আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ কোনো রান্নাবান্না দেখাবো না, দেখি বুঝতে পারছেন হয়তো এটা কারি জিরার ভর্তা, তাই না? আসলে না, আজকে আমি আপনাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। এখন কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক চুল পড়ার একটা কমন প্রবলেম আছে। মাথার চুল কিন্তু পড়ে যায়, প্লাস একদম চুল পড়তে পড়তে এমন একটা অবস্থা যে চুল একদম টাকের মতো অবস্থা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক অল্প বয়সে চুল পেকে যায়। এমন নানান ধরনের প্রবলেমের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপিটা কিন্তু ইউজ করলে সব প্রবলেমের সমাধান হবে মাত্র এক সপ্তাহের মধ্যেই। আর শুরুতেই আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এমন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে পারেন। সো চলেন এখন শুরু করা যায়। ঘরোয়াভাবেই কিন্তু আপনারা চাইলে কিন্তু এই চুল পড়ার সমস্যার সমাধানটা করতে পারেন। সো এর জন্য আমাদের লাগবে এখানে কালিজিরা। কালিজিরার কিন্তু এর কি গুণাগুণ আছে তা আমরা কম বেশি সবাই জানি। কালো জিরা সব ধরনের চুলের সমস্যার কিন্তু সমাধান করে, কারণ কালো জিরাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস, যা চুলের যত্নের জন্য খুবই উপকারী। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকারী, কারণ পেঁয়াজের রসে সালফার নামক উপাদান রয়েছে। হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে। আর নারকেল তেলে কিন্তু অনেক উপকার আছে। নারকেল তেলে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন, যা আমাদের চুলকে কিন্তু ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে, চুলকে মসৃণ করে আর অনেক সিল্কিও কিন্তু করে। সো চলেন এখন দেখা যাক আমরা কীভাবে এটাকে তৈরি করি। আমি এখানে একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ কালো জিরা নিয়ে নিলাম। কালো জিরাটাকে এখন আমরা ভেজে নেব। যখন এটা একদম ভালো মতো ভাজা হবে তখন আমরা এটা নামিয়ে নেব। এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যাবেন। এটা ভাজতে ভাজতে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর যখন এই কালো জিরা থেকে ধোঁয়া বের হবে তখন আমরা এটা আর ভাজা লাগবে না আর কি তখন। সো আমার কিন্তু এই কালো জিরা থেকে এখন ধোঁয়া বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আর চুলের জন্য কিন্তু কালো জিরাটা খুবই উপকারী। যাদের চুলের পাকার প্রবলেম আছে তারাও কিন্তু ইউজ করতে পারেন, চুল কিন্তু অনেক কালো হবে। এখন আমি এই কালো জিরাটা নিয়ে নিলাম, আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ টুকরা করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো এখন আমরা একসাথে ব্লেন্ড করে নেব। আপনাদের কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে সো সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন, ভালো করে একদম মিহি করে বেটে নিলেও কিন্তু হবে। এখন এটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নেব। সো আমার ব্লেন্ড করা শেষ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম কিন্তু এটা মিহি হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমরা বাকি উপকরণগুলো মিক্স করব। আর এই কালো জিরার কিন্তু এই প্যাকটা কিন্তু আপনারা সপ্তাহে 4 দিন ইউজ করতে পারবেন। যে কোনো জিনিসই কিন্তু একদিন ইউজ করলেই কিন্তু হবে না, সেটা অন্তত পক্ষে না হলেও 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ এটাকে ট্রাই করে দেখতে হবে যেটা আপনার শ্যুট করে কিনা। এখন এইখানে আমি দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচ লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্যে। আর একদিনেই কিন্তু আপনি এর রেজাল্ট পাবেন না। এটাকে কিন্তু আপনার একদম ভালো রেজাল্ট যদি পেতে চান তাহলে টানা 3 মাস এটাকে ইউজ করতে হবে। আর মাত্র 1 সপ্তাহ ইউজ করলেই কিন্তু আপনার চুল পড়াটা অনেকাংশে কমে যাবে। এখন এইখানে আমি 3 টেবিল চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল তেলের পরিবর্তে তিলের তেল কিংবা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তিলের তেলটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী, সেটা ইউজ করলে আরও বেশি ভালো। এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটাকে কিন্তু আপনি হাতের আঙুলের সাহায্যে বা তুলা দিয়ে কিন্তু এটা মাথার মধ্যে লাগিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু সম্পূর্ণ চুলে দিবে না, জাস্ট মাথার স্ক্যাল্পে এটা আমরা ইউজ করব।
ভালো মতো তুলো দিয়ে এটা মাথার তালুতে এটাকে সুন্দর করে লাগিয়ে তারপর একটু ম্যাসেজ করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। 1 ঘন্টা পরে আপনি আপনার চুলে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে দিবেন। আর যে কোনো শ্যাম্পু দিলেই কিন্তু হবে না, এই ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। একটু ভালো মানের শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবেন। আর কন্ডিশনার কিন্তু একদম চুলের গোড়ায় কখনোই লাগাবেন না। কন্ডিশনার কিন্তু মাথার তালুতে লাগালে কিন্তু আপনার মাথার চুল সব উঠে যাবে। আর শ্যাম্পুটাও কিন্তু অনেক সময় দেখা যায় নখ দিয়ে অনেকে খুঁচিয়ে খুঁচিয়ে শ্যাম্পুটা করে চুলকিয়ে, ওইভাবে কিন্তু শ্যাম্পু করা যাবে না। শ্যাম্পুটা করতে হবে হাতের ডগার আঙুলটা দিয়ে এভাবে ঘুরিয়ে। আর সপ্তাহে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন এটা ইউজ করবেন। আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ঠিকমতো ঘুম আসতে হবে, আর প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। তাহলেই দেখবেন আপনার চুলের সব সমস্যার সমাধান হয়েছে। আর এটার ভালো রেজাল্ট পেতে হলে টানা 3 মাস ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার নতুন চুল গজাবে ইনশাল্লাহ। আর আপনি যে শ্যাম্পু ইউজ করেন না কেন, শ্যাম্পুটা চেষ্টা করবেন 1 মাস পর পর চেঞ্জ করার জন্যে। আমি এক শ্যাম্পু কখনোই 1 মাসের বেশি ইউজ করি না। আর চেষ্টা করবেন বেশি করে শাকসবজি খাওয়ার জন্যে। আর এরপরও যদি আপনার চুল পড়া না কমে তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে এই ট্রিটমেন্ট করবেন। বাজারে নানান ধরনের জিনিস না কেনার থেকে কিন্তু ঘরোয়া পদ্ধতির জিনিসগুলোই ট্রাই করা সব থেকে ভালো। এতে দেরিতে কাজ করলেও কিন্তু আপনার চুলের জন্য অনেক বেশি উপকারিত হবে। সো এই ছিল আমার আজকের রেমেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টসের উত্তর দিতে। আজকে তাহলে এই পর্যন্তই, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।